শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আশা করব তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো। ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। উঠে যা বাসি কাজকর্ম থাকে সেইগুলো করে নিই, ভাত রান্না করে ও বেরিয়ে পড়লো। প্রতিদিন আমাদের যা কাজকর্ম, আমাদের ঘরের গৃহবধূদের কিন্তু কাজকর্মের কোনো বাড়তি নেই। মানে প্রতিদিন আমরা যা করি সেই কাজ প্রতিদিন আমাদের সেইগুলোই করতে হয়। ওই একটু আকপিচ করে কোনোটা আগে কোনোটা পরে, এক একজনরা ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্ম সেরে তারপর চা খেতে বসে। আমার ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করে রান্না বসাতে হয়। বাসি কাজকর্ম এক একদিন হয়ে ওঠে, এক একদিন হয় না। প্রতিদিন সমান হয় না। যেদিনকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে যায় না, সেদিনকে হয় না। এদিকে রাত্রিরে না ঘুম আসতে দেরি হয়, আর সকালবেলায় ঘুম ভাঙতেই চায় না, সেই উঠতে লেট হয়ে যায়। আবার ধরপর করে উঠে না বাসনগুলো আবার এক একদিন মাজতে পারি না, সেইগুলো হয়তো সব বেসিংয়ে রেখে দিয়ে গ্যাসের থামটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিই। আবার এদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো আস্তে আস্তে করতে থাকি। ও বেরিয়ে পড়ে, তারপর আমার ঝাড়া হাত পাতা পড়ে, তারপর আমি একটু চা খেতে বসি। আর আমার না ওই কাজ করতে করতে চা খেতে একদম ভালো লাগে না। এই জন্যে যে একটা কাজ করতে করতে চা খাবো ভালো লাগে না। চা খাবো একটু শান্তিতে খাবো, 5 মিনিট একটু বসবো, বসে তারপর চা খাবো। একটু লেট হয় হোক, তাতে কোনো অসুবিধা নেই, এইটাই মনে করি আমি। তা সকালবেলা না ওইদিকে রান্না বসিয়ে দিই, না জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। অনেক দিন থেকে কাচবো কাচবো মনে করছি, কাচতেই পারছিলাম না। আবার না আমাদের 4 দিন অসুস্থ ছিল, ওই জন্যে না কাচাকুচি করতে পারিনি। কালকেই যে নখ চেঁচে শ্যাম্পু করে চান করেছি, আর জামা কাপড় কাচতে পারিনি। ওই জন্যে না অনেকদিন জামা কাপড়গুলো ঢেবি হয়ে রয়েছে। সার্ফ দিতে পারতাম না, তো এমনি ধুয়ে নিতাম। আর আজকে অনেকদিন বাদে আবার রোদ্দুরও উঠেছে, কটা দিন একভাবে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যে না জামা কাপড় কাচতেই পারছিল না। পরা জামা কাপড়গুলো শুধু ধুয়ে দিচ্ছি, আর এক্সট্রা যা জিনিসগুলো যা জমছে সেগুলো সব জড়ো করে রেখে দিচ্ছি। কাচাকুচি করতে পারছি না। তা এই 1 ঘন্টার মতো রোদ্দুর বেরোলে না প্রতিদিন জামা কাপড়গুলো অসুবিধা হয় না, শুকিয়ে যায়। আর এই রোদ্দুর না বেরোলে খুব ভীষণ অসুবিধা এই বর্ষাকালে, জানো না। তাই জন্য সকালবেলায় আজকে না রোদ্দুর দেখেই সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। যতক্ষণ হাওয়া দিলে পাতলা জিনিস তো শুকিয়ে যাবে। আমার ঘরের বিছানার চাদর, এইসব ঘর বারান্দার বিছানার চাদর, বালিশের ঘর, এইসবগুলো আর অসুস্থ ছিল, তো সব জিনিসপত্রগুলো তো কাচতেই হবে। কালকে সব তুলে জড়ো করে রেখে দিয়েছিলাম, কিচ্ছু কাচতে পারিনি। ওই জন্য আজকে সব ভিজিয়ে দিলাম একসাথেই। ওইদিকে রান্নার কিন্তু আমি খানিকটা জোগাড় করে নিয়েছি। রান্নার জোগাড় করে নিয়ে তারপর এদিকে কাচাকুচি করতে এসেছি, কারণ ওইদিকে আবার রান্না দেরি হয়ে যাবে। মনে করলাম যে রান্না করে কাচাকুচি করব, তারপরে ভাবলাম না, আগে কেচে নিয়ে তারপর রান্না করব। বৃষ্টি হলে না ভালো লাগে, বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বেশ মজা লাগে। কিন্তু না এই জামা কাপড় শুকনো নিয়ে বড় একটা ঝামেলা থাকে। আমার কিন্তু অত বড় ঘর বারান্দা থেকেও না জামা কাপড় মেলে দেওয়ার মতন একটু জায়গা নেই, ভীষণ অসুবিধা। কারণ সিঁড়ির পথে তো একদম মেলতে পারি না ওই পায়রার জন্যে। আর বারান্দায় দড়ি টাঙাতে পারি না। বারান্দায় কোথায় দড়ি টাঙাবো বলো? বারান্দায় যে চৌকিটা রয়েছে ওই জন্যে দড়ি টাঙাতেও পারি না। এই বর্ষাকালে ভীষণ কষ্ট হয় আমার জামা কাপড় মেলার জন্যে। আর জামা কাপড় তো কম হয় না প্রতিদিন। আর আজকে না 4-5 দিন বাদে আজকে আমরা আঁশ খাচ্ছি। 4-5 দিন পুরো নিরামিষ খেয়েছি। কচুরলতিটা এনেছিল 1 সপ্তাহ আগে, একদম শুকিয়ে গেছিলো। বসে বসে কচুরলতিটা বাছলাম, বেছে ওদিকে সিদ্ধ বসিয়েছি লবণ দিয়ে, আর এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, হয়ে গেছে। ডিম আলুটা নামিয়ে ফেলবো। আর এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, কারণ আজকে সময় নেই হাতে যে অনেকটা করে ছাড়িয়ে বাটবো। ওই জন্য অল্প তো বাটা যায় না, ওই জন্য আমার মিক্সচারে দুটো একসাথে বেটে নিলাম। ডিমগুলো ছাড়িয়ে নিলাম, এবার ছাড়িয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আর খুন্তি দিয়ে না ডিমগুলোকে এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি, নাহলে না তেলে দিলে ডিমগুলো ফেটে যায়, ফেটে গেলে চোখে মুখে ছিটকে আসে। আর এতে মাখানো থেকে না যদি তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিই না, তেলটাও আর ছিটকবে না। যে ওই ডিম দেওয়ার পর যে ছিটকে চারিদিকে তেল ভর্তি হয়ে যায়, সেইটা আর হবে না।
আর কালকে তো রাখি পূর্ণিমা গেছে, আর কালকে তো মেয়ে গোপালকে রাখি পরাতে পারিনি, কারণ আমাদের অসুস্থ ছিল বলে। আজকে শ্যাম্পু করে সকালবেলা বাজারে গিয়েছিল, বাজার থেকে গোপালের জন্য মিষ্টি রাখি সব কিনে নিয়ে এলো, নিয়ে আজকে গোপালকে রাখি পরিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। বলছে কালকে পরাতে পারিনি, তাই কি হয়েছে, আমি আজকে পরাবো, আজকে ওকে পরিয়ে রাখি মিষ্টি খাওয়াবো। তাই ওই দেখো সকালবেলা ওসব বাজার থেকে কিনে আনলো বললাম। এইবারে ও এখন গোপালকে রাখি পরাচ্ছে, পরিয়ে বাটায় মিষ্টি সাজালো, সাজিয়ে ও এখন পুজো দিচ্ছে গোপালকে। চুলটা দেওয়া হয়নি তো ওই জন্য না মুকুটটা থাকছে না, মুকুটটা পড়ে যাচ্ছে। আর গোপালের একটা ইচ্ছা আছে একটা দোলনা কেনার, দোলনা কেনা সেরকম হচ্ছেই না গো, সুযোগ সুবিধা সেরকম হচ্ছে না যে ওকে একটা দোলনা কিনে দেবো গোপালকে। তা কবে ওর ইচ্ছা হয় দেখি দোলনা চাপার, ওর মনে হচ্ছে দোলনা চাপার ইচ্ছা হচ্ছে না, ওই জন্য দেখো দোলনাটাই কিনতে পারছি না, সব এটা ওটা হয়েই যাচ্ছে। আর এই দেখো ও কি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, কত ফুল পেয়েছে আজকে। মেয়ে পুজো দিচ্ছিল, আমি একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম, দেখে তারপর চলে এলাম, তোমাদেরকেও একটু দেখালাম ও পুজো দিল। তারপর চলে এসেছি এখানে, দেখো ডিমটা আলুটা ভাজা হয়ে গেল, একটু কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর এখানে মশলাটা করে নেবো ডিমের, ওই জন্য প্রথমে অল্প করে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ডিমের মতন মশলাটা কষাচ্ছিলাম। তারপর আমার ঝপ করে মনে পড়লো কেন আমি তো হচ্ছে কচুরলতি করব, মশলাটা আমাকে একসাথে করে নিলে আমার একটু সেফ হবে। ওই জন্য একেবারে সমস্ত পেঁয়াজ রসুনটা দিয়ে আদা দিলাম, তবে জিরের গুঁড়ো হলুদ লবণ সব কিছুই দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে খানিকটা মশলা তুলে রাখলাম কচুরলতির জন্যে। আর কিছুটা মশলার মধ্যে ডিম আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম, ওদিকে ফুটতে থাকলো। আর এদিকে আমি এদিকে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি, সকাল থেকে অনেকটা বাসন জমে গেছে, মাজা হয়নি। ওদিকে কাচাকুচি করে এদিকের এইসব কচুরলতি আদা রসুন ছাড়াতে অনেকটা সময় লাগে, ওই জন্য বাসন কুসনগুলো মাজা হয়নি। ওই জন্য রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। আমি এইভাবেই কাজ করি, যখন না গ্যাসে রান্না করি তখন এইভাবেই আমার কাজগুলো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে রান্না করে। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বেসিনে বাসন কুসনগুলো মেজে নিই। কিন্তু না এটা যদি আমার বাইরে উনুনে রান্না করতাম না তাহলে আর এটা হতো না। উনুনে রান্না করলে কিন্তু তোমাকে উনুন পালে বসে থাকতে হবে, উনুন পালের থেকে যেই তুমি উঠে যাবে জ্বালানিটা নিভে যাবে, তখন না এদিক ওদিক কাজ করা যায় না। এক যদি ভালো কাঠ থাকে, কাঠ ধরিয়ে দিয়ে তখন বাসন মাজা যায়, না হলে না উনুন পালে বসে বসে জাল দিতে হয়। আর এই বর্ষাকাল বলে না বাইরে উনুনে রান্না করতে পারছি না, উনুনটা পুরো ধুয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না। আর উনুনটা ওখানটা নিচু জায়গাতে উঠোনে, ওই জন্য উনুনটার ভিতরে সব জল ঢুকছে। এই বর্ষাটা গেলে আবার উনুনটা ভেঙে সাইডে একটা উনুন পাততে হবে, পেতে রান্নাবান্না করতে হবে, না হলে না গ্যাসে প্রতিদিন সব রান্নাবান্না করলে বেশি দিন গ্যাসটা টিকবে না। আর এমনিও আমার জ্বালানিপত্র আছে, ওই জন্য অসুবিধা হয় না। আর এখন তো পাটের সিজন, তো পাটকাঠি উঠেছে, পাটকাঠি চাষ হয়েছে, লোকের কাছ থেকে 2-4 বোঝা পাটকাঠি যদি আমি কিনে নিই না আমার উড়ন ধরাতে অসুবিধা হয় না। আর এমনিও আমার বাবার কাছে বললে না বাবা এসে দিয়ে যাবে, বাবাও তো পাট চাষ করেছে, বাবা এসে 2-4 বোঝা দিয়ে যেতে পারবে, জ্বালানি বাবা দিয়ে যায় এরকম এসে। তা ওই জন্যে আমি উড়নে রান্না করতে পারবো, আর গ্যাসে সবসময় রান্না করি না। আর এই দেখো এদিকে বাসন কুসনগুলো মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেলে এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেল। ডিমের বেশি ঝোল করিনি জানো, হচ্ছে এরকম রেখেছি, বেশি পাতলা হয়ে গেলে না ভালো লাগে না। আর আলুগুলো একদম ঘেটে গেছে তো ওই জন্য ঝোলটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তখন ঝোলটা একদম বসে গেছিলো। আর ওইদিকে কড়াটাকে আবার ধুলাম, ধুয়ে তারপর কচুরলতিটা ওখানে কড়াটায় বসালাম, কারণ কড়া না ধুলে না পুরো পুড়ে যাবে। আর কচুরলতি তো জোরে জাল দিলে হবে না, আস্তে আস্তে দিতে হবে, ওই জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে এবার এই দিকের কাজকর্মগুলো আমি করে নিয়েছি, টেবিলটা মুছে পরিষ্কার করে নেব। নিয়ে সকালে যে সবজি কেটলাম না সেই সবজির অনেকটা খোলা পড়ে আছে, সেগুলো পুরানো হয়নি, সবজির খোলাগুলো তুলবো, তুলে আবার রান্নাঘরটাকে ঝাঁট দেবো, মুছবো, অনেক কাজকর্ম আছে। গ্যাসটা পরিষ্কার করব, এই কড়াটা মাজবো, তারপর চানটা করবো। দেখো সমস্ত কাজ কমপ্লিট করে চান করে ভাত খেতে বসেছি। আর সকালবেলা তোমাদের তো বলা হয়নি, সকালবেলা ভাতের সাথে ওল সিদ্ধ দিয়েছিলাম, ওলটাকে কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে মেখেছি, গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো এখন অতটা খেতে ভালো লাগবে না, কিন্তু গরম ভাতে ওল সিদ্ধটা ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে তোমাদের সাথে আমার আবার দেখা হবে, টাটা।